গ্রামের মধ্যে তাহার তুল্য নগণ্য বুঝি আর কেহই ছিল না। ভাঙা কুঁড়ে, কঞ্চির বেড়া, চালে তালপাতার ছাউনি, সূর্যের উত্তাপ, রাতের জ্যোৎস্না, বর্ষার জল কিছুই তাহাতে বাধা পায় না। সবে একখানি ঘর, সংসারের আবশ্যকীয় যা কিছু তাহাতেই সম্পন্ন করিয়া লইতে হয়। রান্না খাওয়া শয়ন সমস্তই। সেই গৃহের অধিবাসী দোলার কচি ছেলেটিকে লইয়া সংখ্যায় 7 জন। আবার বেশি বৃষ্টি হইলে সবৎসা গাভীটিকেও তাহারই এক কোণে আশ্রয় দিতে হয়। শ্রীপদ ওরফে পদা এ পরিবারের অভিভাবক। রোজগার যে সে করে না তা নয়, তবে তার আয়ের বেশিরভাগ মথুর সার, ধেনো, মদের দোকানে গিয়ে জমা হয়। গিন্নি টেপি ছেঁড়া জামার জেব হাতড়াইয়া যা কিছু সংগ্রহ করিতে পারে, ধুবড়ির দুগ্ধের বিক্রয়লব্ধ অর্থের সহিত তাহা সংসারের অনটন মিটাইতে ব্যয় করে। পল্লীর মেয়ে মহলে এর জন্য অনেকে অনেক কথাই বলে। কান আছে, কাজেই শুনিতে হয়। কিন্তু আজ পর্যন্ত এক অদৃষ্ট ছাড়া কাহার উপর দোষ চাপাইতে সে পারে না, ইচ্ছাও করে না। তাড়াতাড়ি আঁচলটা টানিয়া লইয়া মধ্যে মধ্যে সে চোখ মোছে, তারপর হাসি মুখেই কাজে লাগিয়া যায়। পদার কাজ গোবদ্দিগিরি। গরু ঘোড়ার চিকিৎসা শাস্ত্রে সে নাকি অদ্বিতীয়। আরাম করা অপেক্ষা পশু জন্মের নীচতা হইতে সে বেচারিদিগকে মুক্তিদানে সে অধিকতর যত্নশীল। রোজগার যে কিছু হইত না তা নয়, তবে সংসারে স্ত্রী পুত্র খাইতে পায় না কেন তা পূর্বেই বলিয়াছি। বাল্যে শ্রীপদ এক আস্তাবলে সহিসের তাঁবে ছোকরা চাকরের কাজ করিত। সে লোকটার মতো চোর সে অঞ্চলে আর ছিল কিনা সন্দেহ। তার অধীনে থাকিয়া কার্যে যতটা শিক্ষা পাক না পাক, চুরি বিদ্যাটা সে বিনা আয়াসেই আয়ত্ত করিয়া লইয়াছিল। সে সময় বাধা দিবার কেহ না থাকায় পরিণত বয়সের সঙ্গে সঙ্গে সে দোষটা তার চরিত্রগত হইয়া দাঁড়াইয়াছিল। এটিকেও সে রোজগারের একটা পন্থা ধরিয়া লইয়াছিল। মনের মতো কোনো কিছু সম্মুখে পড়িলে হাত মানা মানে না, কাজেই তা নিজস্ব করিয়া লইতে তাহাকে প্রাণপণ করিতেই হয়। একবার, দুইবার, 3 বারের বার লোকে অতিষ্ঠ হইয়া উঠিল। দেওয়ানজি পুলিশের ভয় দেখাইয়া কত ধমক দিলেন। বেচারি টেপির চোখে শ্রাবণের ধারা নামিয়া আসিল। ব্যাপার দেখিয়া শ্রীপদ বলিয়া ফেলিল, শপথ করছি, এবার যদি ও ছাই আর মুখে তুলি, ওর জন্যই তো এতটা। পরের জিনিসে মরতেও আর তাকিয়ে দেখব না। 3 দিনের পর তার সে প্রতিজ্ঞা কিন্তু অতল সাগরে তলাইয়া গেল। মদ খাইয়া এবার এমন ঢলাঢলি সে করিল যে পথের লোক পর্যন্ত বিস্ময়ে তার মুখের দিকে তাকাইয়া বলিল, এবার এত পয়সা ও পেলে কোথায়? ধরা পড়িল জমিদারের সোনার ঘড়িটা যখন পাওয়া গেল না। ক্রুদ্ধ দেওয়ানজি সত্য সত্যই এবার পুলিশে লোক পাঠাইলেন। লোকে বুঝিল চোর পদার এবার আর রক্ষা নাই। যাহার জিনিস তিনি কিন্তু সব ওলটপালট করিয়া দিলেন। বলিলেন, ও ঘড়িটা আমি শ্রীপদকে দিয়ে দিয়েছি দারোগাবাবু, চুরি নয়, জিনিসটা ওর নিজস্ব। কি বলিয়া যে কৃতজ্ঞতা জানাইবে, শ্রীপদ তাহার উপযুক্ত ভাষা খুঁজিয়া পাইল না। অবাক বিস্ময়ে শুধু বৃদ্ধ জমিদারবাবুর মুখের দিকে চাহিয়া রহিল। তার সে বিস্ময় আকুল ভাব দেখিয়া জমিদারবাবু হাসিয়া বলিলেন, বুঝলে না শ্রীপদ, ঘড়িটা দিয়ে পাপের পথ থেকে চিরকালের জন্যে তোমায় কিনে নিলুম। কেমন, পারবে না এবার ভালো হতে? শ্রীপদ মুখে কিছুই বলিতে পারিল না। বৃদ্ধ জমিদারের পা দুটি আঁকড়াইয়া ধরিয়া অনেকক্ষণ নীরবে পড়িয়া রহিল। সেদিন ভোরে জমিদারের পাইক আসিয়া হাঁকাহাঁকি জুড়িয়া দিল। এই পদ, পদ্মলোচন, ওরে ও হতভাগা পদা, ঘরে আছিস না মরেছিস? আশপাশের কুড়ে হইতে একসঙ্গে অনেকগুলি উৎসুক চক্ষু প্রতীক্ষায় স্থির হইয়া রহিল। পড়শি নাপিত বউ মুখ বাড়াইয়া বলিল, কেন গা, এত ডাকাডাকি?
ভদ্রলোক আবার কিছু হাতিয়েছেন বুঝি? এবার আর অমনি নয়, পুরো বছরের নেমন্তন্ন ওই জেলখানায়, বুঝলে? পদ রক্তচক্ষু ঘুরাইয়া বলিল, কারুকে বলতে হবে না। নাপিত বউ হাসিয়া বলিল, তবে বুঝি শহরে দোকান খুলতে ডেকেছেন? এমন বিশ্বাসী লোকটি আর পাবেন কোথায়? দেশে তো নেই। তা দেখো গো দোকানি মশাই, মিশি আর আলতা তোমার দোকান থেকেই এবার কিনবো, এই কথা দেওয়া রইল, কিছু সস্তা করে দিও। কথার ধারে বুকের পাঁজরাগুলা পর্যন্ত যেন ভাঙিয়া পড়িল। স্বামী বাহির হইয়া গেলে টেপি হতাশভাবে বিছানার উপর উপুর হইয়া পড়িয়া রহিল। রুদ্ধ অশ্রুবেগ আরও কি থামাইয়া রাখা যায়? অখণ্ড কালের ক্ষুদ্র একটু সময় ৮ ঘণ্টা হেলায় কাটিয়া গেল। স্বামীর পদশব্দে চমকিয়া সে হঠাৎ দাঁড়াইল। শ্রীপদ উদ্ভ্রান্তের মতো টলিতে টলিতে গৃহে প্রবেশ করিয়া বলিল, শুনেছ শুনেছ টেপু, বাবু 1000 টাকার চেক বিশ্বাস করে আমার হাতে ছেড়ে দিয়েছেন। কাল শহরে গিয়ে ব্যাংক থেকে ভাঙিয়ে নিয়ে আসতে হবে। বিশ্বাস করবার কি এ কথা? দেখ তো মুখটা শুকে, আমি মাতাল হয়েছি কিনা। সারাদিন এক ফোঁটাও, সারাদিনই বা বলি কেন, সেই দিন থেকে আজ পর্যন্ত কই মনেও পড়ে না। তবু কেন? কথাটা শেষ করিতে সে পারিল না। জিজ্ঞাসুভাবে পত্নীর মুখের দিকে চাহিয়া হাঁ করিয়া দাঁড়াইয়া রহিল। টেপি কিছুই বুঝিয়া উঠিতে পারিল না। উদ্ভ্রান্তভাবেই স্বামীর মুখের দিকে সে চাহিয়া রহিল। খানিক পরে নিজে নিজেই শমিত হইয়া শ্রীপদ বলিল, কথাটা সত্যি টেপু, এই দেখো না তার প্রমাণ। এ দেখো, লেখা রয়েছে 1000 টাকা। মনি পড়িয়ে দিয়েছেন ওই 1 আর এই 3টে শূন্য, 1000। আচ্ছা বলো তো, কি গুণে তিনি আমাকে এতটা বিশ্বাস করতে পারলেন? টেপি হঠাৎ চঞ্চল কণ্ঠে বলিয়া উঠিল, যাতেই করুন, আমাদের কিন্তু সে বিশ্বাস কোনো রকমেই ভাঙলে চলবে না। নিশ্চয়, ভোরে পাখি ডাকার সঙ্গে সঙ্গে আমায় রওনা হতে হবে, নইলে ঠিক সময়ে পৌঁছতে পারবো না কিনা। তাই নিজের গাড়ি পর্যন্ত তিনি ছেড়ে দিয়েছেন। শ্রীধর তোমায় রক্ষে করুন, বিপদভঞ্জন মধুসূদন আমাদের সহায় হন। কিন্তু কিন্তু মনে থাকে যেন, পথে মদ। খেপেছ? আর কি ও ছাইপাশ মুখে তুলি? জমিদার বাবুর নাম নিয়ে শপথ করে বলছি, না, মদ এক ফোঁটাও কেউ ঠোঁট দিয়ে গলাতে পারবে না। এবার আমায় জয়ী হতেই হবে। বুঝি তাদের মতো কোনো দম্পতিই সেদিন অত সুখে শয্যায় আশ্রয় গ্রহণ করে নাই। গভীর রাতে টেপি উঠিয়া দেখে পদ জাগিয়া চেকখানি বুকে চাপিয়া বসিয়া আছে। ক্লান্ত স্বরে সে জিজ্ঞাসা করিল, কি হলো গা? পদ ব্যস্তসম্মত হইয়া তার মুখ চাপিয়া ধরিল, বলিল, চুপ চুপ, গরিবের কুঁড়েতে এসব নিয়ে নিশ্চিন্ত হওয়া কি যায় টেপি? না ঘুম আসে? তাই তো বসে আছি। শীতের আকাশ বর্ষার মেঘে ধুমুল হইয়া উঠিয়াছিল। দরিদ্রের সম্বল যা কিছু সাজ পোশাক গায়ে চড়াইয়া এক অদ্ভুত বেশে শ্রীপদ তার গন্তব্য পথ অতিক্রম করিতেছিল। বাহির হইবার মুখে মন্টু আর ঝুলন, তার বড় আর মেজ ছেলে দুটি আবদার ধরিল, বাপের সঙ্গে কিছু দূর তাহারা যাইবেই যাইবে, কিছুতেই ছাড়িবে না। আজিকার মতো প্রভাতে ছেলেদের এ আবদার সে উপেক্ষা করিতে পারে নাই। গাঁয়ের শেষে ডাইনি বুড়ির নারিকেল গাছের তলায় ঠিক খালটির ওপারে সে তাহাদের নামাইয়া দিল। উহ, সে কি আনন্দ! গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সে কি ছুটাছুটি! যাইতে যাইতে পথের ওই বুড়া অশ্বত্থ গাছটার পশ্চাতে লুকাইয়া কুক দেয়। একজন অন্যকে ধরিতে চায়, সে কিছুতেই ধরা দিবে না। নাচিয়া লাফাইয়া পগারের কাদা ছিটাইয়া ছুটিয়া চলে। কিয়ৎক্ষণ টমটমের উপর বসিয়া শ্রীপদ সে দৃশ্য উপভোগ করিল। তারপর পরিপূর্ণ তৃপ্তিতে শহরের দিকে অগ্রসর হইতে যাইবে, ঠিক এই সময় পাড়ার মাতব্বর ২-৪ জন হাসি মুখে অগ্রসর হইয়া আসিয়া স্বনির্বন্ধ অনুরোধ জানাইল। যখন সে যাইতেছে, তখন তাহাদের বিশেষ আবশ্যকীয় কয়টি কাজের ভার তাহাকে স্কন্ধে লইতেই হইবে। নবীনহারি হাসি মাখা মুখে অগ্রসর হইয়া বলিল, বাবাজি, যাচ্ছ যখন
বুড়োর একটা উপকার করা অনেক কষ্টে 5 শিকে বাঁচিয়েছি। তোমার মামির অমনি তাতে চোখ পড়েছে, বলে দাও, খুকিটা কাঁদছে, দাও একটা দোলাই কিনে। আজ তুমি যাবে শুনে চেপে ধরেছে, বলে দাও পদকে, ওকে তোমরা চিনতে না, আমি চিনেছি, লোক খাঁটি, কেবল শ্যাওলা ঢাকা ছিল বলেই। তাহাকে কথা শেষ করিতে না দিয়া অখিল হালদার বলিল, সে আর বলতে, শাস্ত্রে আছে সঙ্গদোষে শতগুণ নাশে, এও তাই। যে যাই বলুক, আমি তো বলেই এসেছি পাঁকে পড়ে আছে, তাই ওর রং অমন। একবার ধুয়ে মুছে নিলে দেখবে টকটকে পাকা সোনা। তা পদ্মলোচন, যাচ্ছ যখন এনো আমার জন্যে এই ফর্দের জিনিস কটা, গাড়িতে যাবে আসবে, বইতে তো আর হবে না। কি বলো চক্রবর্তী? রামনাথ চক্রবর্তী লাঠির ঠক ঠক আর গলার খক খক শব্দে বেশ একটা ঐক্যতানের সুর রাখিয়া বলিলেন, তা বই কি, কতদিন বলেছি, হাড়ির ভাত বেশি হয় টেপিকে ডেকে দিবি, পদা যতই অভাগা হোক নষ্ট হবে না, দেখে নিস ও ফিরবে। জ্বলন্ত মিথ্যার প্রতিবাদে পদার চোখগুলা হয়তো জ্বলিয়া উঠিয়াছিল, কিন্তু কি ভাবিয়া সে সামলাইয়া গেল। চক্রবর্তী গলা খাটো করিয়া বলিলেন, অম্বুরি তামাক একটু মিঠে করা দেখে নিয়ে আসিস বাবা, পয়সা এলেই ফেলে দেব। শহরের অম্বুরি তামাক ইত্যাদি অন্যান্য কাজের ভার পাইয়া শ্রীপদ ভালো রকমই বুঝিল, দুঃখের ন্যায় সৌভাগ্য একত্র জোট পাকাইয়া আসে, পথভ্রষ্টের মতো একলা আসে না। বাহ্যিক না হোক, শ্রীপদর অন্তরের ভিতরের অন্তরটা অবজ্ঞায় হাসিয়া উঠিল। চঞ্চল আবিলতা ভরা কণ্ঠে সে আপনা আপনি বলিয়া উঠিল, কদিন আগে এরাই না আমাকে থানায় পাঠাতে চেয়েছিল, আর আজ আজ কিসের জন্য এত বিশ্বাস? যাত্রার পথ, উহ কি শীত, তেমনি বর্ষাও। ঘোড়ার বলগাটা কোলের উপর ফেলিয়া বেশ কড়া রকমের একটা চুরুট সে ধরাইয়া লইল, কিন্তু তাহাতে কি কাঁপুনি থামিতে চায়? একটু গা গরম না হইলে তো আর চলাই যায় না। ওই তো দুলুমিঙার তাড়ির দোকান। অজ্ঞাতে হাতটা একবার বলগায় গিয়া পড়িল, থামাইবে কি? পর মুহূর্তেই উন্মাদের মতো ঘোড়ার পিঠে চাবুকের উপর চাবুক চালাইয়া সে ঝড়ের গতিতেই স্থানটা অতিক্রম করিয়া গেল। সে সময় চোখের সম্মুখে জমিদার বাবুর কাতর বিমর্ষ মুখখানির ছলছল চাহনিটি ফুটিয়া উঠিয়াছিল কিনা কে জানে। পরের গ্রামের তারিখানাটা তাহার দৃষ্টি আকর্ষণ করিল বটে, কিন্তু কোনো প্রকার চঞ্চলতাই আনিতে পারিল না। কেবল একখানি মুখের কল্যাণে সে বিশ্বজয়ী বীরের মতোই সব বাধা বিঘ্ন প্রলোভন অতিক্রম করিয়া চলিল। মধ্যাহ্নে ব্যাংকের ধারে আসিয়া সে গাড়ি থামাইল। কিয়ৎক্ষণ কর্মব্যস্ত লোকগুলার দিকে চাহিয়া চাহিয়া সে দলে যোগদান করিবে কিনা বুঝি তাহাই ভাবিয়া লইল। তারপর ধীর মন্থর গতিতে সম্মুখের দিকে অগ্রসর হইয়া চলিল। চেকারবাবুটি সন্দেহপূর্ণ দৃষ্টিতে খানিক তাহার মুখের পানে চাহিয়া কি ভাবিলেন, তারপর উঠিয়া গিয়া পার্শ্বের একটি লোককে কি বলিলেন। উভয়ের নিকটে আসিয়া সেইরূপ সন্দেহপূর্ণ ভঙ্গিতে জিজ্ঞাসা করিলেন, বাবুর তুমি কে? প্রজা? এই সংক্ষিপ্ত উত্তরে বুঝি তাহারা সন্তুষ্ট হইতে পারিল না। শ্রীপদকে বসিতে বলিয়া সাহেবের নিকটে গিয়া কথাটা জানাইল। মৃদু হাসিয়া সাহেব তাহাদের মুখের দিকে চাহিয়া কি বলিলেন, তারপর একখানা কাগজ টেবিলের উপর হইতে তুলিয়া তাহাদের দিলেন। ইহার পর বিনা বাক্য ব্যয়ে বাবুরা ফিরিয়া আসিয়া 100 টাকার 10খানি নোট খামে ভরিয়া তার হাতে দিলেন। কিংকর্তব্য বিমূঢ়ভাবে কিয়ৎক্ষণ হাতের লেফাফাখানির দিকে খানিক চাহিয়া চাহিয়া হঠাৎ শ্রীপদ সেখানি পকেটের ভিতর পুরিয়া ফেলিল। তারপর চঞ্চল উদ্বেগপূর্ণ গতিতে দ্বারের নিকটে পাহারাদারদের দিকে দৃষ্টি রাখিয়া অতি সন্তর্পণে সে বাহির হইয়া গেল। শস্য শ্যামল ক্ষেত্রে না পড়া পর্যন্ত পকেটের হাতটি সে নামাইতে ভরসা করে নাই। খোলা বাতাসে আসিয়া কিন্তু তার পরিশোধ অন্তত 10-15 বার সে করিয়া লইয়াছে। লেফাপাখানি একবার করিয়া বাহির করে,
ধীরে ধীরে অতি সন্তর্পণে নোটগুলি গনিয়া দেখে, তারপর এদিক ওদিক চাহিয়া দ্রুত সেগুলি পুনরায় পকেটে রাখিয়া দেয়। মনে মনে কত সংকল্প বিকল্পই না ওঠে। ভাবে, নিশ্চয়ই জমিদারবাবু এ কাজের পুরস্কার অন্তত গোটা 10 টাকাও দিবেন। সে টাকা লইয়া কি করিবে সে? সব ছেলেদের এক একটা বড় বড় আলুর পুতুল, পুরো 1 টাকার খিরেলা, বাকি পয়সা ঘি, ময়দা, মাছ, আনাজ। পরেই কিন্তু ভাবিল, না না, এটা যে অপব্যয়, কেন সে তা করিবে? তার চেয়ে ঘোষেদের ওই পুকুরটা জমা লইলে হয় না? মন্দ কি? বছরের খাজনা, তার জন্যই বা ভয় কিসের? জলের খাজনা জলই দিবে। মধ্য হইতে 60-70 টাকা লাভ, মন্দ কি? আচ্ছা, কি ফেলিবে সে? ডিম না মাছ? মাছই ভালো, দেখিয়া শুনিয়া লওয়া যাইবে, তাতে গাজিয়া নষ্ট হইবার ভয় তো নাই। কিন্তু যদি ডিম ফুটে, তবে মাছের অপেক্ষাও তাহাতে বেশি লাভ। দেখা যাক, এত লোকের ফুটে, তাহারই বা ফুটিবে না কেন? হঠাৎ মনের খেয়ালে সে পকেটে আরেকবার হাত দিল। টাকাগুলা আছে তো? না না, আছে বই কি, এই যে। কোথায় আর যাইবে? গাড়িতে তো সে একা। আবার পূর্ব কল্পনা পাইয়া বসিল। পুকুর জমা তো লইবে, কিন্তু মাছ ধরাইবার মুখে 5 জনে যদি চায়, ছেলেরা 5-10টা সমবয়সী ছেলেকে সঙ্গে লইয়া যদি পাড়ে আসিয়া দাঁড়ায়, কোন মুখে তাহাদের বিমুখ করিবে সে? কেন, তারা কি কেউ দেয়? এই তো উমেশ বদ্দির পুকুর লোচন দাস জমা লইয়াছিল, কাকে কটা মাছ দিয়াছিল সে? চটক ভাঙিয়া গেল। তাই তো, লোকগুলার দেওয়া জিনিস তো কিনিয়া আনা হয় নাই। এতটা আসিয়া আবার ফিরিয়া যাওয়া, না না, প্রয়োজন নাই। কিন্তু কিন্তু জমিদারবাবু যে বলেছেন, বিশ্বাস করে তোমার হাতে যদি কেউ কোনো জিনিস সঁপে দেয়, সে বিশ্বাস হন্তারক হওয়া মানে চুরি। আমার কাছে যখন কথা দিয়েছ, কি বলে আর সে পথে পা বাড়াবে বলো তো তুমি? কথাটা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সে ঘোড়ার মুখ ফিরাইল। সবার মনোমতো জিনিস কিনিয়া মস্ত বড় এক গাঁঠরি লইয়া সে আবার যখন পূর্বস্থানে ফিরিয়া আসিল, তখন সে অনেকটাই নিশ্চিন্ত। পকেটে হাত দিয়া দেখিল, না, আছে আছে। তথাপি বিশ্বাসটা তেমন প্রবল না হওয়ায় খাম হইতে নোটগুলি বাহির করিয়া আবার গুনিতে বসিল। সন্ধ্যার পর গ্রামে প্রবেশ মুখে সেই খালের উপরের কাঠের সেতুটি পার হইবার পথে হঠাৎ আরেকবার পকেটে হাত দিয়া সে চমকিয়া উঠিল। কই, নাই তো। কে লইল? কোথায় গেল? ঘোড়ার মুখ ফিরাইয়া ক্রমাগত নির্দয়ভাবে প্রহারের পর প্রহার করিয়া সে ঝড়ের গতিতে সেই ফিরিয়া আসা পথটিতে আবার ফিরিয়া চলিল। তোমার স্বামী কই গো? এই তো বারবার 3 বার হলো, আর কতবার ফিরব? নির্ধারিত সময়ের বহু পরেও স্বামী না আসায় সকল অপরাধ নিজের মুখে চোখে মাখাইয়া টেপি আড়ষ্ট কণ্ঠে বলিল, কি জানি, এখনো তো ফেরেননি। সে আর ফিরেছে? বাবুর যেমন ডাইনির কোলে সমর্পণ, একটা চোরের হাতে দিতে গেলেন কিনা হুন্ডি। টাকা হাতে পড়লে এসব মানুষের কি আর কাণ্ডাকাণ্ডি জ্ঞান থাকে গো? তাছাড়া সে শহর, আমাদের পাড়াগাঁ তো নয়। কত রকমের কত লোক আছে। নটবর পাইক ফিরিয়া গেল অসন্তোষের একটা জ্বলন্ত প্রতীক রূপে, কিন্তু তার গজগজানি বরং ছিল ভালো। নাপিত বউ হাসি মাখা মুখে আসিয়া যখন বলিল, এর ভেতর কেলেঙ্কারিটা দেখছি তোকেই সইতে হলো। কি আর করবি, যেমন লোকের গলায় মালা দিয়েছিলি। তাও বলি বউ, ইদানি যেমনটা হয়েছে, সহজে ওড়াবে বলে তো বোধ হয় না। তোরই পোয়া 12, খাবি 5 ব্যঞ্জন। টেপির কিন্তু সেদিকে ততটা লক্ষ্য ছিল না। নটবরের শেষের কথাগুলা তাহাকে অভিভূত করিয়া ফেলিয়াছিল। তাই তো, এ কথাটা তো ভাবা হয় নাই। এতক্ষণ মাতাল স্বামীর ঘাড়ে সকল দোষ চাপাইয়া সে মনে মনে তাহাকে কতই না গালাগালি করিয়াছে।
কিন্তু তখন তো স্বপ্নেও ভাবে নাই এও হওয়া সম্ভব। জোচ্চোর খুনের হাতে পড়িয়া স্বামী রিক্ত সর্বশান্ত, এমনকি না না, সে কথা সে ভাবিতেও যে পারে না গো। অস্থির কণ্ঠে এসে বলিয়া উঠিল, হ্যাঁ গো দিদি, সেখানকার খুনে বদমাইশেরা শুনেছি নাকি বড় ভয়ানক। যদি যদি তারা, তুমিও যেমন, অমন লোককে জমেও ছবে না, সেও প্রাণের ভয় করে। কথাটা বলার সঙ্গে সঙ্গে তাচ্ছিল্য ভঙ্গিতে হাত মুখ নাড়িয়া প্রতিবেশিনী গৃহত্যাগ করিল। হতভম্বের মতো টেপি সম্মুখের পথের দিকে চাহিয়া বসিয়া রহিল। যাহারা খুচরা জিনিস আনিতে দিয়াছিল তাদের প্রত্যেকেই এবার তাড়া দিয়া গেল। নবীন হাতির স্ত্রী মোক্ষদা আসিয়াই চার কথা বেশ করিয়া শোনাইল। বলিল, আমাদের রক্ত ওঠা টাকায় কি তোর ছেলে মেয়ে ছাদ্য করেছিস টেপি? ব্যাকুল কণ্ঠে টেপি বলিল, ফেরেনি দিদি, এলেই পাঠিয়ে দিচ্ছি। নিজে গিয়ে যার যা বুঝিয়ে দিয়ে আসবে। যাবে? কোন মুখে আর যাবে? টাকাগুলোর ছেড়াদ্দ করে এসে। টেপি একটা প্রতিবাদ পর্যন্ত করিতে পারিল না, নির্জীবের মতো সেইখানে বসিয়া রহিল। খানিক পরে হঠাৎ ঝড়ের মতো ছুটিয়া আসিয়া নাপিত বউ বলিল, তুই কেমন লোক বলতো? স্বামী গলায় দড়ি দিয়ে মোলো, আর তুই কিনা শেকড় গেড়ে বসে আছিস? মা গো মা, আজকালকার এই ছোট জাতের মেয়েগুলোকে দেখলে গা কেমন করে। বাপ, কি রক্ষেটা পেয়েছি, আর একটু হলেই তার পা দুটো মাথায় ঠেকেছিল আর কি। হাঁ করে দেখছিস কি? বিশ্বাস হলো না বুঝি? দেখগে যা, ওই অসত্য গাছে সত্যি না মিছে। এমন বাপেই আমার জন্ম দেয়নি যে মিথ্যে মুখ দিয়ে বেরুবে। বৃদ্ধ জমিদারের নিকট সহিস আসিয়া একটা লেফাপা দিয়া বলিল, কোচ বাক্সের নিচে পড়েছিল বাবু, গাড়ি সাফ করতে গিয়ে কুড়িয়ে পেয়েছি। পরম আগ্রহে জমিদার বাবু সেখানে নিজের বুকের মধ্যে চাপিয়া ধরিয়া রোগীর শুশ্রূষারত লোকটির দিকে ফিরিয়া বলিলেন, দেখলেন ডাক্তারবাবু, আপনাদের চেয়েও আমি বেশি গুণীন কিনা। এবার পাপ করে নয়, বদনাম নিজের নামের সঙ্গে জড়িয়ে যাবার ভয়েই ও গলায় দড়ি দিয়েছিল। দেখুন দেখুন, যেমন করে পারেন বাঁচাতে হবে ওকে। একটা আর্তনিশ্বাস ফেলিয়া রোগী ঠিক সেই সময় চোখ তুলিয়া চাহিল। তারপর আকুল কণ্ঠে বলিল, আমি আপনার নাম ডুবিয়ে দিয়েছি বাবু, চুরি করেছি। হর্ষোৎফুল্ল কণ্ঠে জমিদার বাবু বলিলেন, কে বললে? এই দেখো সেই নোট, এগুলো তোমার, সব তোমার। তন্ময় দৃষ্টিতে শ্রীপদ খানিক সেগুলির দিকে চাহিয়া রহিল। তারপর ফিকে হাসি হাসিয়া বলিল, এখন আর বৃথা লোভ, আমি পারের পথে চলেছি। আমি ছাড়লে তবে তো, কই যা তো দেখি। আদুরে ছেলেটিরই মতো জমিদার তার অসার দেহটিকে টানিয়া কোলে লইয়া বসিলেন। একটা স্বর্গীয় বিজলির আভায় বেচারির সারা মুখখানি রঞ্জিত হইয়া উঠিল। আবেগ চঞ্চল কণ্ঠে জমিদার ডাকিলেন, ডাক্তার, ডাক্তার। ডাক্তার মৃদু হাসিয়া বলিল, আমার চেয়েও ওর বড় ডাক্তার আপনিই রয়েছেন বাবু, এখন আর ভয় নেই। বেচারি এ যাত্রা ফিরল। লিসেন চ্যানেলে আজকে শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চোর।